রূপালী পর্দার অ্যাকশন হিরো যখন বাস্তবের ময়দানে সিংহ বিক্রমে আবির্ভূত হন, তখন জনসমুদ্রের গর্জনই বলে দেয় পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। দীর্ঘ কয়েক দশক ধরে যে দক্ষিণী রাজনীতি নির্দিষ্ট কিছু ঘরানায় বন্দী ছিল, সেখানে এখন এক নতুন অধ্যায়ে সূচনা হতে চলেছে। তামিলনাড়ুর রাজপথ থেকে সচিবালয়, সবখানে কেবল একটি নামেরই প্রতিধ্বনি শোনা যাচ্ছে। ভক্তদের হৃদয়স্পন্দন আর রাজনৈতিক বিশ্লেষকদের হিসাব নিকাশ এক বিন্দুতে মিলে গিয়ে নতুন এক ইতিহাস করার স্বপ্ন দেখছে দক্ষিণ ভারত। তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগাম বিধানসভা নির্বাচনে অভাবনীয় চমক দেখিয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ২৩৪টি আসনের মধ্যে বিজয়ের দল ১৪৫টি আসনে এগিয়ে থেকে একক সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার অনায়াসে পার করার পথে। এর মধ্য দিয়ে দশকের পর দশক ধরে চলা ডিএমকে এবং এআইএডিএমকের দ্বিমুখী আধিপত্য ধূলিসাৎ হতে চলেছে। বিজয় নিজে পেরাম্বুর এবং তিরুচিরাপল্লী আসন থেকে লড়েছেন, যেখানে শ্রমজীবী ও সাধারণ মানুষের বিপুল সমর্থন তাকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। নির্বাচনে তিনি নিজেকে প্রত্যেক তামিল পরিবারের সদস্য হিসেবে তুলে ধরেছেন। স্নাতক পাশের ভাতা, নারীদের আর্থিক সহায়তা এবং সরকারি পরীক্ষার সময়সীমা নিশ্চিত করার মতো বাস্তবধর্মী প্রতিশ্রুতি তাকে তরুণ প্রজন্ম ও নারী ভোটারদের কাছে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিজয়ের এই উত্থান অনেকটা ১৯৯১ সালে জয়ললিতার ঝড়ের মতো। বিজেপির মতো আদর্শগত শত্রু এবং ডিএমকের মতো রাজনৈতিক শত্রুদের মোকাবিলা করে তিনি একাই লড়ার যে সাহস দেখিয়েছেন, তাতেই বাজিমাত হয়েছে। ২০২৫ সালের কারুর স্ট্যাম্পিড তদন্তের মতো চ্যালেঞ্জ থাকলেও মানুষের আস্থা টলাতে পারেনি কোনো প্রতিপক্ষ। দীর্ঘ ৪৯ বছর পর এমজি রামচন্দ্রের উত্তরসূরি হিসেবে কোনো চলচ্চিত্র তারকা সরাসরি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার খুব কাছাকাছি দাঁড়িয়ে রয়েছে। ফিল্মি দুনিয়ার মতো রাজনীতির ময়দানেও বিজয়ের এই বক্স অফিস হিট পারফরমেন্স কেবল একটি জয় নয়, বরং তামিল রাজনীতির আমূল পরিবর্তনের এক মিশন হিসেবে দেখা হচ্ছে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।